আসসালামু আলাইকুম। ফ্রি লাইফ চ্যানেলের নিয়মিত আয়োজন অজানা তথ্যের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় 5জন আলেমের কে কত নম্বরে অবস্থান করছেন। আর এই সিরিয়ালটা আমরা করেছি সম্মানিত আলেমগণের আলোচনা শুনে সোশ্যাল মিডিয়াতে মানুষের দেওয়া রিয়াকশান, কমেন্ট এবং ভিউজের উপর ভিত্তি করে। যদি এই ভিডিওটিতে কোনো ভুল হয়েছে বলে মনে হয় তাহলে কমেন্ট করে আপনার মতামত জানানোর অনুরোধ করছি। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বর্তমান সময়ে অসংখ্য জনপ্রিয় আলেম থেকে 5জনকে আলাদা করা সত্যিই একটি কষ্টকর কাজ। তবুও আমরা চেষ্টা করেছি যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান দিতে। আর আমাদের এই তালিকায় 5 নম্বরে আমরা রেখেছি বাংলার জাকির নায়েক খ্যাত প্রখ্যাত আলেমে দ্বীন হাফেজ মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহকে। সূরা মায়েদার 35 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওহে যারা ইমানের দাবি করো আমাকে ভয় করো। কোরআনে প্রায় 200-র উপরে এই শব্দটা এসেছে। আমাদের তালিকায় 4 নম্বরে যিনি স্থান পেয়েছেন তিনি হলেন নাস্তিক মোরতাদদের আতঙ্ক। বিভিন্ন সময়ে যিনি একাই একাধিক নাস্তিককে টকশোতে পরাজিত করে দেশের সাধারণ মুসলমান সহ আলেম সমাজের প্রশংসায় প্রশংসিত হয়েছেন। যদিও তার কিছু ফতোয়ার জন্য তিনি বারবার বিতর্কিতও হয়েছেন, তবুও মানুষের ভালোবাসা তার প্রতি কমেনি বিন্দুমাত্র। তিনি হলেন হজরত মাওলানা সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী হাফিজাহুল্লাহ। 6 মাস আগে আব্বাসী যা বলেছে, সেনাপ্রধান গতকাল তা বলেছে। আজকে সেনাপ্রধান বলেছে আপনারা যদি ঐক্যবদ্ধ না হন সার্বভৌমত্ব হারাইতে পারেন। আর আমি 6 মাস আগে বলে রাখছি 3টা প্ল্যান চলতেছে বাংলাদেশে। প্ল্যান এ বর্তমান সরকার, প্ল্যান বি মার্শাল ল, প্ল্যান সি সিভিল ওয়ার। তারপর স্বাধীনতা হারাই ফেলবেন। অতএব দেশের স্বাধীনতা রক্ষায় এক থাকতে হবে। আমাদের তালিকায় 3 নম্বরে আমরা যাকে রেখেছি তিনি হলেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী, বাতিলের আতঙ্ক, যুবদের আইডল, আগামী দিনের জাতির রাহাবার হজরত মাওলানা মোহাম্মদ মামুনুল হক দামাত বারকাতুহুম। একজন মুসলিম কোনোদিন জেনে বুঝে শুনে কোনোদিন সেকুলার ধর্মনিরপেক্ষ হতে পারে না। কারণ কি? কারণ ধর্মনিরপেক্ষ মতবাদ তাকে বলবে রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক চলে না। ইসলাম বলবে রাষ্ট্র কোনোদিন ইসলামের বাইরে যেতে পারে না। তখন আপনি কোশ্চিন কালেও ধর্মনিরপেক্ষ হয়ে ইসলামের আদর্শ মানতে পারবেন না। তখন আপনাকে যে কোনো একটা গ্রহণ করতে হবে, আর একটা ত্যাগ করতে হবে। আমরা পরিষ্কার বলে দেই, আমরা ইসলাম মানলাম, ধর্মনিরপেক্ষতাকে লাথি মারলাম। আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করেন। আপনারা কি রাষ্ট্রের সঙ্গে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসরণ করে ধর্মকে বিচ্ছিন্ন করবেন, না ইসলামের আদর্শ মেনে রাষ্ট্রকে আপনার ধর্মের আলোকে চালাবেন? আপনাদের অবস্থান পরিষ্কার করলে আপনারা হয় মুসলিম থাকবেন, না হয় সেকুলার হবেন। 2 নৌকায় একসঙ্গে পা দেয়া চলবে না। আমাদের তালিকায় 2 নম্বরে আমরা যাকে রেখেছি নামটি শুনে অনেকেই অবাক হয়ে যাবেন। যার নাম শুনলে মাহফিলে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হয়, যার কথা শোনার জন্য যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই পাগল হয়ে ছুটে মাহফিলের দিকে। তিনি হলেন সকলের প্রিয় হজরত মাওলানা মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ। রমাদানে দান করব, ইফতার শেয়ার করব। কাউকে ইফতারি করালে সারাদিন রোজা রেখে তার যে সওয়াব, আপনি ইফতার করানোর কারণে আপনার আমলনামায় ওই সওয়াব আল্লাহ ঢুকাই দিবেন। পড়েন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, নবী আমরা গরিব মানুষ, ইফতারি খাওয়ানোর পয়সা নাই। আল্লাহর হাবিব বললেন, ওয়ালাউ বিমাজকাতি লাবান, 1 ঢোক দুধ, ওয়ালাউ বিতামরা, 1টাও খেজুর, ওয়ালাউ বিশারবাতিমা, 1 ঢোক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও, তারপরে ওই সওয়াব তোমার আমলনামায় দিবে কে? বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলেমের তালিকায় 1 নম্বরে যিনি রয়েছেন তিনি শুধু আলেম হিসেবে নন, তিনি তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মানবতার ফেরিওয়ালা হিসাবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যখন কোনো দুর্যোগ আসে তখনই তিনি মানবতার ফেরিওয়ালা রূপে হাজির হয়ে যান। তার ডাকে দেশের যুবক, বৃদ্ধ সবাই সাড়া দিয়ে
আত্মমানবতার সেবায় ঝাঁপিয়ে পড়েন, যিনি তার চমৎকার উপস্থাপনার মাধ্যমে মানুষের অজানা সব প্রশ্নের সমাধান করেন। তিনি হলেন দলমত নির্বিশেষে সকলের প্রিয় শায়েখ হজরত আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। 24 ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে আদর্শ সময়, যে সময়ের দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা হলো ভোর রাতের সময়টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে বান্দার ক্ষমা ঘোষণা করেন, বিপদ আপদ দূর করেন, অসুখ বিসুখ দূর করেন। এই সময়টা হলো রাতের শেষ প্রহর, ফজরের আগের সময়টা, তাহাজ্জুদের সময়টা। 11 মাস ধরে আমরা নানা ব্যস্ততার অজুহাতে আমাদের তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না, ভোর রাতে ওঠার সুযোগ হয় না। ভাইরা আমার, রমাদানের মাস, আপনি তো সাহরি খাইতে প্রায় প্রতিদিনই উঠছেন। আপনার যেহেতু সাহরি খাওয়ার উদ্দেশ্যে উঠাই লাগে, তো আপনি কেন এই মাসে সাহরির সময় ভোর রাতের এই সময়টাতে যখন আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা করেন, ওই সময়টাতে আপনি কেন শুধুমাত্র খেয়ে পরে আপনি মসজিদে চলে যাবেন ফজরের জন্য? অবশ্যই আপনি সাহরি খেতে উঠলে 2-5 মিনিট সময় বের করে বিশেষভাবে আল্লাহর কাছে দোয়ায় মনোনিবেশ করবেন। আমাদের একটা বড় ভুল হলো সাহরির এই সময়টাকে দোয়ায় আমরা মনোনিবেশ করি না। সম্ভব হলে 2 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত নামাজ পড়েন।